আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা দেশে বা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো গোপন পাপ থেকে বাঁচার উপায়। সম্মানিত ভাই এবং বোনেরা, পার্থিব জীবনের এই সফরে আমরা সবাই পরকালের যাত্রী। এই পথে শয়তান আমাদের প্রতিনিয়ত পদস্খলনের চেষ্টায় লিপ্ত থাকে। ফলে মানুষের সামনে আমাদের আমল আখলাক অনেকটা ভালো দেখালেও নির্জনে আমাদের প্রকৃত রূপ ফুটে ওঠে। আর লোক চক্ষুর আড়ালে আল্লাহ তাআলার অবাধ্যতার নাম করাই হলো গোপন পাপ। গোপন পাপ হলো ইমানের এক নীরব ঘাতক, যা ওই পোকার মতো আমাদের তিলে তিলে তিল তিল করে তোলা নেক আমলগুলোকে ভিতর থেকে করে করে খেয়ে ধ্বংস করে দেয়। সেই জন্য গোপন পাপের করাল গ্রাসে থেকে নিজেদের ঈমান ও আমলকে রক্ষা করা প্রত্যেক মুমিনের অপরিহার্য কর্তব্য। সম্মানিত ভাই এবং বোনেরা, তাই আজকে আমরা এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন পাপ থেকে বাঁচার প্রথম কারণ হলো তাকওয়ার সাথে একাকিত্ব নিয়ন্ত্রণ করা। বর্তমানে তথ্য প্রযুক্তির গোপন পাপের সবচেয়ে বড় সহজলভ্য হাতিয়ার হলো আমাদের হাতের স্মার্টফোন। দিনের আলোতে যে চোখ কোরআন তেলাওয়াত করে, রাতের অন্ধকারে সেই চোখেই হয়তো হারাম দৃশ্য আটকে যায়। একাকিত্বের সুযোগ পেলেই শয়তান আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। তাই একাকিত্বর মুহূর্তগুলোকে তাকওয়ার সাথে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। নির্জনে নিজেকে পাপমুক্ত রাখা কতটা কঠিন তা স্মরণ করে দিয়ে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস ইরশাদ করেছেন, আসাদুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লা ওয়াল ওয়ারাউ ফি খলঈহ ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইরজা ওয়া ইয়াখাফ। তিনটা আমল সবচেয়ে কঠিন। নাম্বার 1, অভাবের মধ্যেও দানশীলতা। নাম্বার 2, নির্জনে পরহেজগারিতা অবলম্বন করা। এবং নাম্বার 3, এমন ব্যক্তির সামনে সত্য কথা বলা যার কাছ থেকে উপকারের আশা করা হয় কিংবা যার ক্ষতির আশঙ্কা করা হয়। নির্জনে আল্লাহ তাআলার পর্যবেক্ষণের ভয় অন্তরে জাগ্রত রাখাকে বলা হয় মোরাকাবা হলো হৃদয়ের জগতে সব সময় গভীর অনুভূতি জাগিয়ে রাখা যে মহান আল্লাহ আমাকে দেখছেন এবং আমার যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে তাকওয়াবান। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে একাকিত্ব সময়েও আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। একাকিত্ব সময় আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার প্রতিটি কার্যকলাপ ফেরেশতারা লিখে রাখছেন। অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আল্লাহ তাকে সর্বদা দেখছেন, তার ফিসফিসানি শুনছেন, তার প্রকাশ্য গোপনে সবকিছু জানেন, তার প্রতিটি কর্মকাণ্ড সংরক্ষণ করছেন, তার অন্তরে স্বতঃস্ফূর্তভাবেই আল্লাহর উপস্থিতি ও সচেতনতা সৃষ্টি হবে। ফলে সে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন তোমাদের চোখের চোরা চাহনি এবং তিনি অন্তরসমূহে যা লুকিয়ে রাখে। সূরা মুমিনুন 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটিও ইরশাদ করেছেন। প্রিয় ভাইরা আমার, যখন তুমি নির্জনে অবস্থান করবে তখন কথা বলো না যে আমি একাকী আছি, বরং বলো আমার উপর একজন পর্যবেক্ষণ রয়েছেন। কখনো মনে করিও না আল্লাহ এক মুহূর্তের জন্য উদাসীন হন কিংবা তোমার গোপন কোনো বিষয় তার অগোচরে থেকে যায়। আল্লাহর কসম,
আমরা গাফিল হয়েছিলাম, অবশেষে আমাদের উপর একের পর এক গুনাহ জমা হতে লাগলো। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আমরা যখন নির্জন একাকিত্ব থাকবো, অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে চলবো। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো ফেরেশতাদের উপস্থিতির অনুভূতি জাগ্রত করা। মানুষ যখন ঘরের দরজা বন্ধ করে, জানালার পর্দা টেনে দিয়ে একাকী হয়, তখন প্রায় তাদের মন শয়তানের ধোঁকায় পড়ে যায়। তারা ভাবতে শুরু করে, কেউ তো আমাকে দেখছে না, আমি সম্পূর্ণ একা। কিন্তু সত্যি কি মানুষ তখন একা থাকে? না, কখনোই নয়। আমাদের একান্ত নির্জনতায় লোকচক্ষুর আড়ালে আমাদের পাশেই সর্বক্ষণিক অবস্থান করেন একদল সম্মানিত ফেরেশতা। যখনই আমাদের হৃদয়ে তার উপস্থিতির অনুভূতি জাগ্রত হবে, তখনই আমাদের ভিতর থেকে গোপন পাপের স্পৃহা কর্পূরের মতো উড়ে যাবে। মহামহিম আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা কোনো অবস্থাতেই ফেরেশতাদের নজরদারির বাহিরে নয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোমার উপরে অবশ্যই তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে সম্মানিত লেখকগণ, তারা জানেন তোমরা যা করো। সম্মানিত ভাইরা আমার, অবশ্যই আমাদেরকে একটু গভীরভাবে দেখুন, আমাদের সাথে যদি সমাজের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি বা আমাদের শ্রদ্ধেয় পিতামাতা কিংবা প্রিয় শিক্ষক উপস্থিত থাকেন, তবে কি আমরা তাদের সামনে বসেই মোবাইলে কোনো অশ্লীল দৃশ্য দেখব বা কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার দুঃসাহস করতে পারি? কখনোই নয়। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাবে। তাই আসুন আমরা ফেরেশতাদের উপস্থিতির কথা স্মরণ করিয়ে গুনাহ থেকে বিরত থাকি। নাম্বার 3, ছোটখাটো পাপের ব্যাপারেও সতর্ক থাকা। শয়তান প্রথম পর্যায়ে আমাদেরকে একেবারে বড় কোনো গুনাহের দিকে ডাকে না, বরং সে অত্যন্ত সুকৌশলে আমাদের সামনে ছোট ছোট পাপগুলোকে আকর্ষণীয় করে তোলে। সুযোগে আমরা হয়তো নিজেদের মনকে প্রবোধ দিয়ে বলি, একটু ক্ষণেই তো দেখছি, ছোট একটা মেসেজ তো দিচ্ছি, কিংবা সামান্য একটু হারাম তো, কেউ তো আর জানছে না। কিন্তু আমরা ভুলে যাই যে একটি বিশাল ও মজবুত জাহাজ ডোবার জন্য তার তলায় ছোট একটি ছিদ্রই যথেষ্ট। ঠিক তেমনি নির্জন করা আমাদের এই ছোট ছোট অবহেলা ও ছাড়া দেওয়ার মানসিকতা সবসময় আমাদের বড় ধরনের গোপন পাপের অন্ধকূপে নিক্ষেপ করে। আমরা যখন নির্জনে কোনো ছোট পাপে লিপ্ত হই, তখন আমরা আসলে কার অবদ্ধতা করছে তা বেমালুম ভুলে যায়। পাপের আকার ছোট হতে পারে, কিন্তু যার নাফরমানি করা হচ্ছে তার সত্তার কতই না মহান। সম্মানিত ভাইরা আমার, এর জন্য আমরা একাকী থাকলেও ছোট ছোট পাপ করা থেকে বিরত থাকব। নাম্বার 4, আত্মসমালোচনা করা। গোপন পাপের ভয়াল থাবা থেকে বাঁচার অন্যতম প্রধান হাতিয়ার হলো আত্মসমালোচনা। প্রতিদিন রাতের বেলায় বিছানায় যাওয়ার পর চারপাশে বাতি নিভিয়ে অন্তত 5 মিনিট নিজেদের জন্য বরাদ্দ রাখা। চারদিকে নিস্তব্ধতার মাঝে একটু ছোট চোখ বন্ধ করে নির্জনে নিজেদের প্রশ্ন করতে হবে যে আর সারাদিন একাকিত্বের সুযোগ পেয়ে আমি কি আমার রবের নাফরমানি করেছি? আমার রবের নজরদারির যথাযথ মর্যাদা দিয়েছি, নাকি লোকচক্ষুর আড়ালে শয়তানের ধোঁকায় পড়ে নিজের আমল নামায় গোপন পাপের কালিমা রেখেছি? এই গভীর আত্মসমালোচনায় যদি আমাদের বিবেক সাক্ষ্য দেয় যে আজ গোপনে আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, তবে কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তওবা ও ইস্তেগফার করা জরুরি। আর যদি দেখি হাজারো প্রলোভনের মাঝেও মহান আল্লাহ আমাদেরকে আজ গোপন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, তবে হৃদয় নিংড়ানো আলহামদুলিল্লাহ বলে তার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ফাকালিমা যিকরা যামবিহি ইহতারাক আমালু। সেই ব্যক্তি যে অতীতে কোনো একটি পাপ করেছিল, অতঃপর যখনই তার সেই পাপের কথা স্মরণ করে, তখনই তার নেক আমলকে তুচ্ছ মনে করে। সুবহানাল্লাহ। বাস্তবতায় আলোকে একটু চিন্তা করতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে যে বিষয় 5 নাম্বার, সেটা হলো পাপের পরিণাম সম্পর্কে চিন্তা করা। আমাদের দুর্বল নফস যখনই কোনো পাপের দিকে ধাবিত হতে চায়, তখন যদি আমরা সেই পাপের ভয়াবহ পরিণামের কথা একটু গভীরভাবে চিন্তা করি, তবে শয়তানের প্ররোচনা ধূলিসাৎ করে দেওয়া সম্ভব। কারণ প্রথম পর্যায়ে গুনাহকে আমাদের কাছে খুব সমসাময়িক ও আকর্ষণীয় মনে হয়, কিন্তু এর শেষ পরিণতি কতটা ভয়াবহ তা আমাদের ভুলে যায়। এজন্য আমাদের উচিত
যে আমাদের পাপের পরিণাম সম্পর্কে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। পাপের পরিণাম সম্পর্কে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমরা এই গোপন পাপ থেকে কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। সম্মানিত ভাই এবং বোনেরা, ষষ্ঠ নাম্বার যে বিষয় সেটা হলো চোখের পাপের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। যেহেতু সময় স্বল্পতা, আমি আসলে কথা বাড়াচ্ছি না। এরপরে গোপন ইবাদতে অভ্যস্ত হতে হবে। এরপরে যেটা রয়েছে, পাপ সম্পাদনের পরপরে নেক আমল করতে হবে। এভাবে যদি আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা গোপন পাপ থেকে বেঁচে থাকব। আর আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এর ভালো উত্তম প্রতিদান